আমাদের উদ্দেশ্য হচ্ছে জামালপুর যে স্টেশনে এখানে আমরা কিছু দুর্নীতি বিরোধী স্লোগান তুলে ধরছি। এখানে ধর্ম আর শোষণ আর যে রাজনীতির যে একটা কুপ্রভাব যে আমাদের সমাজে যে বিদ্যমান সেগুলো আমরা তুলে ধরছি। আমরা আহ্বান করব জামালপুরের সর্বস্তরের জনগণ, সর্বস্তরের শিক্ষার্থীরা আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাহায্য করবেন, আমাদের কাজকে আরও বেগবান করবেন। আমরা যখন স্টেশনে টিকিট কাটতে আসি তখন অনেক ব্ল্যাকারদের সাথে আমাদের দেখা হয়। মূলত আমরা স্টেশনে কোনো টিকিট পাই না। তো মেইন রিজন হচ্ছে যে এই ব্ল্যাকারদের আমরা চাচ্ছি যে ওনারা যেন আর না থাকে, আমাদের সাধারণ জনগণ যাতে ব্ল্যাকার ছাড়া ভালোভাবে সুষ্ঠু নিয়মে যেন টিকিট কাটতে পারে, এটার জন্য আমরা এটা একটা মেসেজ দিচ্ছি আর কি। সাম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু হয়েছিল আমাদের এই আন্দোলনটা। তো তারপর কিন্তু গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা স্বৈরাচারী সরকারকে পতন করেছি। তো আমাদের দলিল বলতে আমাদের তেমন কিন্তু স্পেসিফিক কোনো দলিল নেই, তবে আমরা আমাদের ওয়ালে যে গ্রাফিতিগুলো করছি, দুর্নীতি বিরোধী বিভিন্ন গ্রাফিতি আর্ট করছি, এটাই মূলত আমাদের দলিল। আমরা হচ্ছে 1952 সালের ভাষা আন্দোলন, 1971-এর যে মুক্তিযুদ্ধ, এগুলো কিন্তু আমরা দেখিনি, কিন্তু আমরা গল্প শুনে এসেছি। আমাদের দাদা দাদি বা বাবা মার কাছে গল্প শুনেছি, বা আমাদের পাঠ্যপুস্তকে যা ছিল আমরা সেই ধারণা পেয়েছি। কিন্তু 2024-এ এসে আমরা আসলে সরাসরি বলতে গেলে একটা যুদ্ধেরই সম্মুখীন হয়েছিলাম। আমাদের ভাই বা বোনরা তাদের রক্তের বিনিময়ে আমরা আবার নতুন করে আমাদের স্বাধীনতা পেয়েছি, আমাদের নতুন একটি বাংলাদেশ পেয়েছি। পুরনো দেশকে, কালো রঙিন দেশকে ভুলে আমরা নতুন রং ধনু রঙে যাতে দেশটিকে রাঙাতে পারি, এটাই হচ্ছে উদ্যোগ। 2024-এর এই আন্দোলনের, ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা যে ইগুলা পেয়েছি, ওগুলো আমরা আমাদের চিত্রাঙ্কনের মাধ্যমে তুলে ধরতে চাচ্ছি। আমাদের যে একটা এক দফা আন্দোলন ছিল, আমরা যে ছাত্র জনতা মানে যুদ্ধে নামছিলাম, সেখানে আমাদের একটা ভাই ছিল, তার নাম ছিল মুগ্ধ। যখন আমরা অনেক আন্দোলন, অনেক দৌড়াদৌড়ি করতেছিলাম, তখন ভাইয়া আমাদের বলতেছিল কারো পানি লাগবে, হ্যাঁ। তো এর জন্যই আমাদের মানে ভাইটা তো মারা গেছে, শহীদ হয়েছে আমাদের জন্য, এর জন্য আমরা দেয়ালে তাকে স্মরণ করার জন্য তার ওই কথাটা আমরা দেওয়ালে উপস্থাপন করছি। চমৎকার একটা উদ্যোগ। বাচ্চারা এই জেনারেশন কি না পারে আপনারা তো স্বচক্ষেই দেখলেন। ওদের ভেতরে জাগ্রত অনেক মানে আগুন রয়েছে, যেটা সুপ্ত রয়েছে, আস্তে আস্তে বিকশিত হবে। তো চমৎকার, ওদের মনের ইচ্ছাগুলো দেওয়ালে প্রকাশ পাচ্ছে। সবাই মিলেমিশে থাকতে পারে, একসঙ্গে একেবারে হিন্দু মুসলমান বৌদ্ধ সবাই আমরা একসঙ্গে থাকবো, কোনো ভেদাভেদ থাকবে, যার ধর্ম তারা সেই পালন করবে। আমরা আমাদের ধর্ম পালন করবো, কোনো দুর্নীতি থাকবে না, কোনো ঘুষ খাবে না, সবাই যার মেধায় ছাত্ররা চাকরি নেবে, সব মেধায় সব কিছু পাবে।